হ্যালো এভরিওয়ান, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য সান। ভিউয়ার্স, আপনাদের লাইফের সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে এবং আপনাদের লাইফ স্মুথলি হতে চলেছে। সমস্ত রকম জটিল সিচুয়েশন আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে এবং একটা পিসফুল লাইফের জন্য আপনারা কিন্তু যে ওয়েট করেছিলেন, আপনাদের সেই ওয়েটের কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে। আপনারা একটা পিসফুল লাইফকে পেতে চলেছেন এবং আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে, সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে চলেছে এবং আপনাকে দ্রুত গতিতে আপনার গোল অ্যাচিভমেন্টের পথে এগোতে দেখা যাচ্ছে। আপনার লাইফের সমস্ত বাধা দূরে সরে গেছে, আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ হয়ে গেছে এবং যে বা যারা আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করেছিল, আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করেছিল, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করেছিল, তাদের সবাইকে আপনার লাইফ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে। সে সমস্ত নেগেটিভ মানুষকে আপনার জীবন থেকে দূরে সরানো হচ্ছে এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আপনারা এখন ফিল করতে পারবেন। আপনাদের জীবন থেকে সমস্ত রকম ব্লকেজ রিমুভ হয়েছে এবং ফাইন্যান্সিয়াল যে ইমপ্রুভমেন্ট আপনি আপনার লাইফে চেয়েছিলেন সেটা আপনি অবশ্যই কিন্তু দেখতে পাবেন। আপনার লাইফে কিন্তু ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে এবং সেটাকে আপনি কিন্তু পজিটিভলি নেন এবং পজিটিভ ওয়েতে সামনে চলুন এবং আপনার ফাইন্যান্সকে সঠিকভাবে কিন্তু ইউজ করতে বলা হচ্ছে। সঠিকভাবে ইউজ করুন এবং রেসপেক্ট করুন আপনার ফাইন্যান্সকে। আপনি যদি ফাইন্যান্সকে রেসপেক্ট করেন তাহলে ফাইন্যান্সও কিন্তু আপনার কাছে থাকবে, আপনার কাছে আপনাকেও মূল্য দেবে। আপনি যখন ফাইন্যান্সকে একটা সঠিক মূল্য দেবেন, সম্মান করবেন এবং ফাইন্যান্সও কিন্তু আপনার কাছে সারা জীবনের জন্য থেকে যাবে। ওকে, এবং জাজমেন্ট। আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। আপনি সারেন্ডার মোডে চলে গেছিলেন, ঈশ্বরকে আপনার সমস্তটা সারেন্ডার করেছেন এবং আপনার সেই যে হার্ডওয়ার্ক আপনি করেছেন তার সমস্ত রেজাল্ট আপনি কিন্তু ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছিলেন, তার কোনো রকম আশা না রেখে। আপনি যে হার্ডওয়ার্ক করেছিলেন সেখান থেকে আপনি কোনো রকম কোনো আশা রাখেননি, আপনি কিন্তু সারেন্ডার মোডে ছিলেন এবং আপনার সেই হার্ডওয়ার্ক কিন্তু রেওয়ার্ড পেতে চলেছে। আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে। আপনার হেলথ সলভ হতে দেখা যাচ্ছে। আপনার হেলথ ইস্যু যদি চলে থাকে, আপনার হেলথ ইস্যু সঠিক হতে দেখা যাচ্ছে। আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছে এবং আপনাকে কিন্তু সময়ে সময়ে জাগানো হচ্ছে, আপনাকে অ্যাওয়েকেন করা হচ্ছে আপনার সোল জার্নির পথে। ঠিক, আপনি যেন আপনার যে সোল জার্নিতে খুব দ্রুত গতিতে এগোতে পারেন সেভাবে আপনাকে অ্যাওয়েকেন করা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপর কাজ করুন, পজিটিভ থাকুন, স্যারেন্ডার মোডে তো আপনি রয়েছেন এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনার অ্যানসেস্টার আপনার প্রতি প্রসন্ন এবং আপনাকে বলা হচ্ছে যে পুরোটা স্যারেন্ডার মোডে থাকুন। আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন এবং যারা এখনও স্যারেন্ডার মোডে যাননি তাদের বলা হচ্ছে যে পুরোটাই স্যারেন্ডার করে দিন, আপনার সমস্ত হার্ডওয়ার্ককে স্যারেন্ডার করে দিন এবং ওয়ার্ক করতে থাকুন। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে এবং টেম্পারেন্স। আপনার লাইফে ব্যালেন্স আসছে, আপনি ব্যালেন্সের সাথে সামনে এগোতে পারবেন এবং অ্যাঞ্জেল ডিভাইন আপনাকে ব্লেসিংস সেন্ড করছেন যাতে আপনি আপনার যে জার্নিতে সঠিকভাবে এগোতে পারেন এবং কোনো রকম কোনো ব্লকেজ যেন আপনার জার্নিতে ক্রিয়েট না হয়, তার জন্য কিন্তু আপনাকে ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসা হচ্ছে এবং আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করা হচ্ছে। আপনার গ্রোথ, আপনার সাকসেস আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন, এতটা সামর্থ্য আপনার মধ্যে রয়েছে এবং ডিভাইন ঈশ্বর অ্যাঞ্জেল চান যে আপনি ব্যালেন্সে আসুন এবং নিজের গোলকে অ্যাচিভ করুন। ওকে, এখানে যে নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 29, নাম্বার 8, ওকে, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 20, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 9, নাম্বার 14, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এবং যে রাশিগুলো এখানে উঠে এসেছে, এখানে ফায়ার সাইন স্ট্রং উঠে এসেছে, মানে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওকে, দেন এখানে ওয়াটার সাইন উঠে এসেছে, যেমন ওয়াটার সাইনের মধ্যে পড়ে যাচ্ছে বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি এবং এখানে উঠে এসেছে হচ্ছে আর্থ সাইন। আর্থ সাইন মানে হচ্ছে এখানে মকর রাশি, বৃষভ রাশি এবং কন্যা রাশি। ওকে, আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে, আপনার ফাইন্যান্সকে কিন্তু
সঠিকভাবে ইউজ করতে পারবেন এবং সঠিক জায়গায় ইউজ করতে পারবেন। এটুকু বোধ বুদ্ধি আপনাদের মধ্যে আসছে। আপনাদের মাইন্ডকে কেউ ব্লক করে রাখার চেষ্টা করা হচ্ছিল। আপনি যেন ফাইন্যান্সিয়ালি মানে একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে যান, তার ম্যানিফেস্টেশন কেউ করছিল এবং আপনার ফাইন্যান্স আপনার থেকে হারিয়ে যাচ্ছিল। তো এখন আপনি আপনার ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইউজ করতে পারছেন এবং আপনার মাইন্ডকে যে নেগেটিভ করা হয়েছিল, আপনার মাইন্ডকে কিন্তু এখন সেই ব্লকেজ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। এবং আপনি আপনার প্রোগ্রেসকে ফিল করতে পারবেন। আপনি আপনার সমস্ত অ্যাচিভমেন্টকে এখন এনজয় করতে পারবেন। ওকে? এবং আপনার যে এজ হতে পারে 29, আপনার এজ হতে পারে 38, আপনার এজ হতে পারে 11 নম্বরের সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে, বার্থডেট হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে। ওকে? কোনো স্পেশাল ডেট হতে পারে এই ডেটগুলোতে। আপনার 44 এজ হতে পারে, 26 এজ হতে পারে, 25 এজ হতে পারে। আপনার 45 এজ হতে পারে, 44, ঠিক আছে? 35, 39 এগুলো আপনার এজ হতে পারে এবং আপনার যে বার্থ মান্থ হতে পারে, মে হতে পারে, জুন হতে পারে, ঠিক আছে? 16th জুন হতে পারে, 8th জুলাই হতে পারে, ওকে? 29th অক্টোবর হতে পারে, দেন 5th মে হতে পারে, 9th এপ্রিল হতে পারে, 16th ডিসেম্বর হতে পারে। এগুলো আপনার বার্থডেট হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করুন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না। যদি এই সমস্ত ডেট ম্যাচ না হয়, যদি এনার্জি ম্যাচ হয় আপনাদের সাথে, তাহলে কিন্তু এনার্জিটাকে ম্যাচ করার চেষ্টা করবেন। জোর করে রেজোনেট করানোর চেষ্টা করবেন না। এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে, অনেকের সাথেই এটা ম্যাচ করবে, হয়তো অল্প অল্প করে, অথবা পুরোটাই রিডিং হয়তো কারোর সাথে ম্যাচ করে গেছে। তো সেটা যেভাবে ম্যাচ করছে সেভাবে নেবে, জোর করে ম্যাচ করাতে যাবেন না, ওকে? এবং আপনারা 499 কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন এবং আপনার সাথে কিন্তু গাইডেন্সও পেয়ে যাবেন, যার দ্বারা আপনারা একটা লাইফকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এবং পজিটিভ রেজাল্ট লাইফে পেতে পারবেন। ওকে? তো দেখে নিচ্ছি ডিভাইন আর কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সকে। ডিভাইন আর কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সকে। ওকে, আপনাকে কোনো জায়গা পরিবর্তন করতে দেখা যাচ্ছে, কোনো শিফটিং আসছে আপনার লাইফে, ঠিক আছে? জবের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতে পারে বা আপনি আপনার জবে কোনো নতুন পরিবর্তন নিয়ে আসতে পারেন, বা আপনি হয়তো অন্য কোনো নতুন জায়গায় নিউ লোকেশনে আপনাকে শিফট হতে দেখা যাচ্ছে। আপনার লোকেশন চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ওয়াটার সাইনের জন্য এবং এয়ার সাইনের জন্য, ওকে? এয়ার সাইন মানে কুম্ভ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি, এদের জন্য কিন্তু একটা জায়গা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং 6 নম্বরের সাথে কারো কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের বার্থডেট হতে পারে, আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, আপনাদের কোনো স্পেশাল ডেট হতে পারে, ভাগ্যাঙ্কে ভুলাঙ্কে হতে পারে। নাম্বার 6 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, যে আপনাদের কিন্তু একটা জায়গা পরিবর্তনের যোগ রয়েছে। দ্য এম্পারার, একটা পজিশনে আপনাকে আসতে দেখা যাচ্ছে, একটা অভিজ্ঞতা যে আপনি লাইফে অ্যাচিভ করেছেন, সেই অভিজ্ঞতাকে এখন আপনি কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে সবার মধ্যে একটা নতুন চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করবেন এবং আপনি যে পজিশনটা পেয়েছেন সেটাকে আপনি অবশ্যই রেসপেক্ট করছেন এবং আপনার এই পজিশনের জন্য অনেক মানুষের কিন্তু হেল্প হবে এবং অনেক মানুষ আপনার থেকে ন্যায্য বিচার পাবে এবং আপনাকে বলা হচ্ছে সবসময় সৎভাবে, যেটা সঠিক তার পক্ষে বিচার করতে। কোনো পক্ষপাতিত্ব যেন আপনি না করেন এবং আপনি ফায়ার সাইনের কেউ রয়েছেন, আপনি অ্যাকশন মোডে রয়েছেন এবং আপনি নিজেকে প্রোটেক্ট একটা সিকিউরিটির সাথে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো বিপদ কিন্তু আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। কোনো বিপদ আপনাকে পেছনে পিছিয়ে নিয়ে যেতে পারবে না। এতটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে, এতটা পাওয়ার নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং ইউনিভার্স ডিভাইনের একটা ফুল পাওয়ার আপনার পেছনে রয়েছে ব্যাকআপ দেওয়ার জন্য। আপনার বৃষভ রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, আপনার মকর রাশি হতে পারে। তো রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ওকে? আপনার যারা ক্ষতি চেয়েছিল, আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চেয়েছিল, তারা এখন ডিপ্রেসড লাইফটাকে লিড করতে চলেছে আর কি। যে আপনার প্রোগ্রেস দেখে, আপনার এত চেঞ্জ দেখে তারা মানে অবাক হচ্ছে যে কী করে আপনি এতটা চেঞ্জ নিয়ে আসতে পারলেন। আপনি এখন আপনার মানে ইমোশনকে না ব্যালেন্স করতে শিখে গেছেন। আপনি এখন নিজের কন্ট্রোল নিজের হাতে নিয়ে এসেছেন। আপনার কন্ট্রোল পূর্বে যারা নিতে চেয়েছিল বা নিয়েছিল আপনার কন্ট্রোল, তাদের থেকে আপনি নিজের কন্ট্রোল
কেড়ে নিতে পেরেছেন এবং নিজের কন্ট্রোল আপনি নিজের হাতে রেখেছেন। এইভাবেই আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে এবং আপনি যেহেতু নিজের লাইফকে নিজে লিড করছেন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যাচ্ছেন, তো আপনার হেটার্সরা কিন্তু এইভাবে ডিপ্রেস সিচুয়েশনে পড়ে গেছে এবং আপনাকে দেখে তারা অবাক হচ্ছে যে এত কিছুর পরেও, এত নেগেটিভ অ্যাটাকের পরে, এত সাইকিক অ্যাটাকের পরে, এত ব্ল্যাক রিচুয়াল করার পরেও আপনি কীভাবে এত গ্রোথ, সাকসেসকে এনজয় করছেন লাইফে এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অবাক হচ্ছে। তো আপনি কিন্তু আপনার প্রোগ্রেসে কাজ করতে থাকুন, আপনার গোলে কাজ করতে থাকুন এবং তাদের অবাক হতে দিন। আপনাকে কোনো রিভেঞ্জ এনার্জিতে যেতে হবে না। পূর্বে এরা আপনার অনেক ক্ষতি চেয়েছিল, এখনও তারা অনেক রকম ক্ষতি করার চেষ্টা করছে। তো আপনাকে বলা হচ্ছে সমস্ত কিছু ডিভাইনকে সারেন্ডার করুন এবং ব্যাকফায়ার ম্যানিফেস্ট করুন। যে আপনার দিকে যে বা যারা সাইকিক অ্যাটাক সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে, তারা যেন তাদের দিকে যেন এই সাইকিক অ্যাটাক, ব্ল্যাক রিচুয়াল হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে যেন ফিরে যায় তাদের লাইফে। এই ব্যাকফায়ারটা আপনি প্রেয়ারে রাখুন, ওকে? তারা ডিপ্রেসড হয়ে রয়েছে। হতে পারে আপনার শত্রুদের 9 নম্বরের সাথে কোনো কানেকশন রয়েছে, ওকে? 27 নম্বরের সাথে কোনো কানেকশন রয়েছে। কোনোভাবে হয়তো কোনো কানেকশন রয়েছে। বিশেষ করে 9 নম্বরটা কিন্তু স্ট্রং উঠে এসেছে। না, আপনাকে তো তারা আগের মতো আর বোকা বানাতে পারছে না, না? সেই জন্য তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এস অফ কাপস, নিউ বিগিনিং আসছে আপনার লাইফে। নিউ বিগিনিং আসছে এবং আপনার এই নিউ বিগিনিং আপনাকে অনেক কিছু শেখাবে। আপনার সোলকে অ্যাওয়েকেন করেছে এবং আপনাকে শেখাবে সেলফ লাভ করতে। আপনাকে শেখাবে কি করে লাইফকে নতুনভাবে শুরু করা যায়। কারোর ওপর ডিপেন্ড না হয়ে, কারোর ওপর কোনোরকম কোনো আশা না রেখে, অ্যাটলিস্ট নিজের সাথে নিজেকে রেখে, নিজের সাথে নিজের সময় কাটিয়ে, সেলফ লাভে থেকে, নিজেকে বুঝে, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে কী করে একটা নতুন বিগিনিংয়ে আসা যায়, আর তার চেষ্টা আপনি এখন করছেন এবং সেইভাবে আপনাকে এগোতে বলা হচ্ছে যে আপনি যদি কারোর ওপর পূর্বে ডিপেন্ড ছিলেন, তো সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। আপনাকে সেলফ ডিপেন্ড হতে দেখা যাচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফকে আপনি লিড করতে চলেছেন, যেখানে আপনি কারোর ওপর কোনোভাবে ডিপেন্ড করবেন না এবং স্বয়ং ডিভাইন আপনাকে এই লাইফটা দিতে চলেছেন, যে লাইফটা আপনি চেয়েছিলেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, যাতে আপনাকে কারোর ওপর ডিপেন্ড হতে না হয়, সেই লাইফ আপনাকে দেওয়া হচ্ছে, সেই জীবন আপনাকে দেওয়া হচ্ছে এবং অ্যাঞ্জেল আপনাকে কিন্তু ব্লেসিং সেন্ড করছে। আপনাকে বলা হচ্ছে যে পাখিকে ফিড করান, বার্ডসকে ফিড করান, ডগকে ফিড করান, ঠিক আছে? নেচারের আশেপাশে থাকুন। বিশেষ করে ওয়াটার সাইনের জন্য উঠে এসেছে ওয়াটার সাইন, ওকে? আর্থ সাইন স্ট্রং উঠে এসেছে, যে আপনাদের কিন্তু ফিট করতে বলা হচ্ছে এবং নিউ বিগিনিং যে আপনাদের লাইফে আসছে, সেটা কিন্তু আপনি যা কিছু শিখেছেন না লাইফে, সেগুলোকে এখন কিন্তু আপনার চর্চা করার সময়। আপনি যা শিখেছেন সেগুলোকে আপনি যত প্রয়োগ করবেন, যত আপনি ঘষা মাজা করবেন, সেই বিষয়ে আপনি তত বেশি কিন্তু দক্ষ হয়ে উঠবেন। তো আপনাকে বলা হচ্ছে যে সেই বিষয়ের উপর কাজ করতে থাকুন। সময় কিন্তু আপনার সঙ্গ দেবে, আপনার হিতে কিন্তু কাজ করছে সময়। তো আপনিও কিন্তু নিজেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন এবং ডিভাইনের উপর সারেন্ডার করুন আপনার সমস্ত ইচ্ছেগুলোকে, ওকে? সেভেন অফ কাপস, অনেক ফেক মানুষ দূর থেকে আপনাকে নজরে নজরে রাখছে এবং তারা কিন্তু ফেক প্রপোজাল নিয়ে আপনার লাইফে আসতে পারে এবং পূর্বে যে সমস্ত মানুষ আপনার হার্ট ব্রেক করে চলে গেছে, আপনি তাদেরকে কিন্তু আর কোনোভাবে নিজের এনার্জিতে জায়গা দেবেন না। আপনি তাদেরকে কোনোভাবে নিজের এনার্জিতে জায়গা দেবেন না। সে ফ্রেন্ড হতে পারে, রিলেটিভস হতে পারে, এক্স হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে। তো এই সমস্ত মানুষ যারা আপনার লাইফ থেকে চলে গেছে তাদের বাস্তব রূপ দেখিয়ে, ঠিক আছে? সেই সমস্ত মানুষদের আর নতুন করে নিজের লাইফে ডাকবেন না। তাদেরকে যেতে দিন এবং যারা চলে গেছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন না। ডিভাইন যাদেরকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, তো অবশ্যই ভালোর জন্যই সরিয়ে দিয়েছেন, তাতে কিন্তু আপনার ভালোই হবে। তো যারা গেছে তাদের যেতে দিন এবং যারা আপনার লাইফে ফিরে আসবে বা যারা আপনার লাইফে এখনও আছে, আপনি তাদের থেকে পজিটিভ ভাইব পাচ্ছেন, তো অবশ্যই তাদের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এবং আপনার থেকে যারা বেশি নলেজেবল পারসন তাদের থেকে নলেজ গেইন করুন এবং তাদের আশেপাশে থাকুন, তাদের সংস্পর্শে থাকুন। অনেক কিছু আপনি শিখতে পারবেন, ওকে? যাদের থেকে আপনি শিখতে পারবেন, যারা আপনাকে কিছু শেখাবে, ঠিক আছে? নতুন ওয়েতে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো এই সমস্ত মানুষের সাথে টাইম স্পেন্ড করুন। যাদের থেকে আপনি কিছু শিখবেন না, ইম্যাচিওর, কোনো ব্যালেন্স নেই,
ঠিক আছে? এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন, যাদের থেকে কিছু শেখার নেই আপনার। দ্য টাওয়ার, আপনার লাইফে যারা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল, বিভিন্নভাবে আপনাকে বারবার একই নেগেটিভ সাইকেলে ফেলে রাখার চেষ্টা করেছিল, এবং আপনার একটা কার্মিক সাইকেল শেষ হয়েছে ইতিমধ্যে। ঠিক আছে? আপনার একটা কার্মিক সাইকেল শেষ হয়েছে, যেটা টাওয়ার মুভমেন্টে ভর্তি ছিল। আপনার কোনো হয়তো কর্মা বাকি থেকে গেছিলো, সেই কর্মা কিন্তু আপনার ক্লিন হয়েছে, এবং আপনার লাইফে কিন্তু এই টাওয়ার মুভমেন্ট দূরে যাচ্ছে। আপনার যারা ডাউনফল ম্যানিফেস্ট করেছিল, আপনাকে আপনার পতন চেয়েছিল, যারা আপনার প্রোগ্রেসে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট আপনি ফিল করতে পারবেন, দেখতে পারবেন। দ্য স্টার, আপনি স্টার এনার্জিকে ক্যারি করে চলেন, আপনি স্টার সিড, আপনি ব্যালেন্সের সাথে সামনে এগিয়ে নিয়ে যাবেন নিজেকে। ঠিক আছে? কে কী বললো আপনাকে, কীভাবে নেগেটিভ করছে, তাদের কথায় কান না দিয়ে নিজের ট্যালেন্টকে জানুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন যে আপনি কম নন, আপনার মধ্যে কম কিছু নেই, আপনার কোনো কমতি নেই নিজের মধ্যে। তো নিজেকে তুচ্ছ ভাবা থেকে দূরে থাকুন। আপনি স্টার সিড, অনেক কিছু অ্যাচিভ করতে আপনি পৃথিবীতে এসেছেন। স্বয়ং ডিভাইন, স্বয়ং ঈশ্বর আপনাকে সে অ্যাচিভমেন্টে সাহায্য করছেন। আপনার যা সোল জার্নি, আপনি যে জার্নি বেছে নিয়েছিলেন, সোল জার্নি কিন্তু আপনিই বেছে নেন। ঠিক আছে? আপনার কর্মা অনুযায়ী। তো আপনি পৃথিবীতে আসার পর সেটা আপনার হয়তো মনে থাকে না, কিন্তু আপনি কিন্তু বেছে নেন। তো সেই সোল জার্নিতে আপনি নেমে গেছেন, এবং অনেক সাকসেস, অনেক গ্রোথ আপনি ফিল করতে পেরেছেন পূর্বে, এখনও পারছেন। এবং মাঝে হয়তো আপনার লাইফকে, আপনার মাইন্ডকে হ্যাং করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, নেগেটিভ ওয়ার্ক সেন্ড করে, নেগেটিভিটি সেন্ড করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে। তো সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে, এবং আপনি স্টার সিড, স্টারের এনার্জিতে ফিরে আসুন। নিজের ট্যালেন্টের ওপর কাজ করুন, নিজের স্কিলের ওপর কাজ করুন। আপনার দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। আপনি ব্যালেন্সে আসতে চলেছেন, একটা ব্যালেন্স লাইফ আপনি লিড করতে চলেছেন। আপনি আর্থ সাইনের হতে পারেন, আপনি ওয়াটার সাইনের হতে পারেন, যে আপনি কিন্তু শাইন করতে এসেছেন স্টারের মতো। তো কখনো আপনি কারো কথায় নিজেকে নেগেটিভ ভাববেন না, কারো কথায় নিজেকে তুচ্ছ ভাববেন না। মানুষ তো আছে আপনাকে ভাবানোর জন্য, তুচ্ছ ভাবানোর জন্য। তো এই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে, নিজের লাইফ থেকে রিমুভ করুন, দূরে রাখুন। আপনার দিকে পার্মানেন্ট হ্যাপিনেস আসতে দেখা যাচ্ছে। অনেক গ্রোথ সাকসেস আপনি লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনি ফায়ার সাইনের হতে পারেন, আপনি ওয়াটার সাইনের হতে পারেন, আপনি আর্থ সাইনের হতে পারেন। আপনাকে বলা হচ্ছে যে নেচারের আশেপাশে থাকুন, এবং আপনি কিছুটা সময় যদি পারেন নেচারের মধ্যে, ঠিক আছে? আপনার যদি বাড়িতে কোনো গার্ডেন থেকে থাকে, বাগান থেকে থাকে ছোটোখাটো, সেখানে খালি পায়ে একটু চলাফেরা করুন, হাঁটুন খালি পায়ে। ঠিক আছে? আপনার সোল তাতে হিল হবে, আপনার হার্ট হিল হবে, যেটা এখনও কিন্তু আপনার ভীষণ প্রয়োজন। পার্মানেন্ট হ্যাপিনেস আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। যে বিষয়ে আপনি চেয়েছিলেন, উইশ রেখেছিলেন, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। 3 নম্বরের সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে। আপনার ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, আপনার বার্থডেতে হতে পারে 3। ঠিক আছে? এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের প্রোগ্রেসকে স্টাক হতে দেবেন না, নিজের ব্লেসিংসগুলোকে স্টাক হতে দেবেন না, তার উপরে কাজ করতে থাকুন, এগোতে থাকুন, এবং ওপেন থাকুন। নিজেকে ব্লক রাখবেন না, ওপেন থাকুন। সমস্ত ব্লেসিংসগুলোকে অ্যাট্রাক্ট করুন, রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন। ওকে? তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 প্রোটেক্ট ইওর এনার্জি, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত নেগেটিভ মানুষদের থেকে। আপনাকে বলা হচ্ছে যে আপনার সোল ভীষণ মূল্যবান, এটা যার তার সাথে আদান প্রদান করবেন না। ঠিক আছে? যার তার সাথে নিজের এনার্জিকে শেয়ার করবেন না, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, যেটা খুব প্রয়োজন আপনার সোল গ্রোথের জন্য, আপনার নিজের জন্য। টেলিপ্যাথি, আপনাকে বলা হচ্ছে নিজের পার্সনের সাথে টেলিপ্যাথি কানেকশন করার চেষ্টা করুন, হিল করুন, এবং আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং, আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, এবং সেটাকে কন্টিনিউ রাখুন। টেলিপ্যাথি
টেলিপ্যাথিক্যালি আপনি আপনার পার্সনকে কিন্তু হিলিং এনার্জি সেন্ড করতে থাকুন, তাতে আপনিও হিল হবেন এবং আপনার পার্সনও হিল হবে এবং আপনাদের রিলেশনশিপও হিল হবে। saw you in my dream, এখানে কোনো ভিউয়ার্সের পার্টনার কোনো ভিউয়ার্সকে তার স্বপ্নে দেখেছেন। ওকে, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, আপনি একটা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা ডিভাইন আপনাকে দিয়েছেন, যেটা আপনি ডিজার্ভ করেন। ঠিক আছে, যেটা আপনি ডিজার্ভ করেন ইউনিভার্স আপনাকে সেটা দিতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং দেওয়া শুরু করে দিয়েছেন। সমস্ত ব্লেসিংস আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করছেন এবং আপনি একটা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন। আপনি একজন কুইন এনার্জিকে ডিজার্ভ করেন। আপনি অনেক স্ট্রাগল করে একটা জায়গাতে আপনি এসেছেন এবং ডিভাইন কিন্তু আপনার সমস্ত হার্ডওয়ার্ক দেখে একটা ইনভিজিবল ক্রাউন আপনাকে দিয়েছেন, যেটা আপনি ডিজার্ভ করেন। থার্ড চক্র আনব্লকড, আপনার থার্ড চক্রকে কোনোভাবে ব্লক করে রাখার চেষ্টা করা হয়েছিল, সেটা এখন আনব্লকড হচ্ছে এবং আপনাকে বিভিন্ন স্কিলে কাজ করতে দেখা যাচ্ছে। আপনার সমস্ত ব্লেসিংসগুলোকে আপনি এখন ফিল করতে পারবেন, আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনি স্টাক হয়ে গেছিলেন, সেই স্টাক সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। কেউ কোনোভাবে আপনার থার্ড চক্রকে ব্লক করে রাখার চেষ্টা করেছিল সাইকিক অ্যাটাক সেন্ড করে, সেটা আনব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের থার্ড চক্র কিন্তু এখন ব্লক হয়ে যাবে। ওকে, এবং থার্ড চক্র হিল করতে থাকুন, নিজের 7 চক্র হিল করতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, এনার্জি ক্লিন করতে থাকুন। সমস্ত সাইকিক অ্যাটাক আপনি যদি এনার্জি ক্লিন করেন, যারা আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়ে যাবে। তো এনার্জি ক্লিনিং প্রসেসে সবসময় কিন্তু নিজেকে রাখুন। রেইনবো, হতে পারে কেউ রেইনবো দেখছেন, তো আপনার লাইফে অনেক গ্রোথ, সাকসেস, হ্যাপিনেস আপনার লাইফে কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। রেইনবো কিন্তু ভীষণ পজিটিভ একটা সিম্বল, ভীষণ পজিটিভ একটা মানে ভাইব, যার দ্বারা আপনাকে অনেক পজিটিভিটি আপনি ফিল করতে পারেন এবং আপনার লাইফে যে পজিটিভিটি এন্টার করছে সেটা তার সাইন। ওকে, ইউ আর ব্লেসড, আপনি ব্লেসড, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং একটা নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাকে বের করে নিয়ে এসেছেন। যতবার আপনি নেগেটিভ সিচুয়েশনে পড়েছেন ততবার এবং বারবার ডিভাইন আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবেন, কারণ আপনি ব্লেসড। ডিভাইন ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালোবাসেন। ইভিল ফ্যামিলি মেম্বার্স ট্রাই টু ক্রিয়েট ব্লকেজ, ইভিল ফ্যামিলি মেম্বার্স আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে। তারা আপনার যে এই স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়ালিটির ওপরে যে এত নলেজ, সেটা নিতে পারছে না। আপনি কি করে নিজেকে কন্ট্রোল করতে পারছেন, নিজের সমস্ত ইন্দ্রিয়ের ওপর আপনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন। আপনার নিজের কন্ট্রোল সম্পূর্ণভাবে আপনি নিজের হাতে নিয়েছেন। ঠিক আছে, তো এটা দেখে তারা একটা ইনসিকিউরিটি এনার্জিতে চলে যাচ্ছে এবং আপনার প্রোগ্রেসে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা একদমই হবে না, তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। আমি ল অফ অ্যাট্রাকশন কোর্সের মাধ্যমে আপনাদের সমস্ত উইশকে ফুলফিল করার একটা পথ দেখাতে পারি। আপনারা যদি ল অফ অ্যাট্রাকশন কোর্স জয়েন করতে চান অবশ্যই জয়েন করুন এবং আপনাদের দিকে যদি কেউ কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আমি সেটা কিন্তু রিমুভ করার একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো অবশ্যই আপনারা যদি জানতে চান বা আপনাদের মনে হয় যদি আপনাদের লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, সাইকিক অ্যাটাক কোনোভাবে সেন্ড করা হচ্ছে, আপনারা সেখান থেকে প্রোটেকশন চাইছেন, তো অবশ্যই কিন্তু আমাকে টেক্সট করবেন 8337897836। এই নম্বরে আপনি আমাকে টেক্সট করবেন এবং আপনাদের সমস্ত সমস্যা জানাতে পারেন। আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সাথে সেই সমস্যার সমাধান আমি শেয়ার করব। তো খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবকে সমস্তটা স্যারেন্ডার করে থাকুন। ওকে, মহাদেবকে সমস্তটা স্যারেন্ডার করুন এবং পজিটিভ থাকুন। তো অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে এভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। সেলফ লাভে থাকুন এবং আমাকে যারা সাপোর্ট করছেন, যারা আমাকে ডোনেশন দিচ্ছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।